নমস্কার বন্ধুরা, টিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একদম অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি। আমার আজকের রেসিপি ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে অপূর্ব স্বাদের একটা সবজি রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতেও অপূর্ব স্বাদের হয়। আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে, এই রেসিপিটা তাদের জন্য। আশা করি তাদের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে ঠিক এইরকম সাইজের কেটে নিয়েছি। খুব ছোটও না আবার খুব বড়ও না। আর দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো পার্ট পার্ট ছাড়িয়ে নিয়েছি আর একদম মাঝখানের অংশগুলো রেখে দিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে 5টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের ছাড়িয়ে রাখা যে মাঝখানের অংশগুলো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম মিহি পেস্ট বানাবো না, হালকা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা ঠিক এরকম হবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজের যে পার্ট পার্ট অংশ ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখবো, তাহলে এগুলো ক্রিস্পি করে ভাজা হবে। এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কেটে রাখা ভেন্ডিগুলোকেও ভেজে নেব। ভেন্ডিগুলোর কালার যাতে কালো হয়ে না যায়, কালারটা যাতে সুন্দর থাকে, সেই জন্য 1/4 স্পুন হলুদ দিয়ে দেব। দিয়ে এই ভেন্ডিগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো একটা প্লেটে তুলে নেব। ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে 80 থেকে 90% কুক হয়ে যায়। ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও ভালো আছে আর একদম আঠা আঠা ভাবটাও চলে গেছে। এখন ওই কড়াইতেই আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর 2 পিঞ্চ হিং। জিরেটা হালকা লাল হয়ে আসলে এর মধ্যে যে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো পেস্ট দিয়ে দেব। দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1.5 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন আমচুর পাউডার। এই সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে গ্রেভির টেস্ট ততই ভালো হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল স্প্রেড করতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 গ্লাস জল ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যেমন গ্রেভি রাখবেন তেমন জল দেবেন। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আরও একটা টমেটো কুচি। আমি আরও একটা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি আগেও একটা টমেটো পেস্ট করে দিয়েছি আর এখন একটা টমেটো স্লাইস করে কেটে দিলাম। আর দেব ভেজে রাখা ভেন্ডিগুলো। দিয়ে একসাথে এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো এটা ঢেকে দেব ভালো করে কুক হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা ওপেন করে নেব আর এর মধ্যে পেঁয়াজের যে পাট অংশগুলো ছাড়িয়ে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট এটা আমি নাড়াচাড়া করতে থাকব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। তৈরি হয়ে গেল ভেন্ডি আর পেঁয়াজের দারুণ স্বাদের সবজি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা সার্ভ করা যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের হয়, আমার খুবই পছন্দের রেসিপি। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা দেখুন রেসিপিটা দেখতে কি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখলে বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে বানিয়ে খাওয়ালে অবশ্যই আপনি প্রশংসা পেতে বাধ্য হবেন। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।